জিলহজের চাঁদ ওঠার পর একটি বিশেষ আমল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। তোমাদের তোমরা যখন জিলহজের চাঁদ দেখবে এবং তোমাদের ইচ্ছে থাকবে, ইরাদা থাকবে কুরবানি করার, তাহলে সে যেন তার শরীরের চুল, অবাঞ্ছিত পশম না কাটে এবং নখ না কাটে কুরবানি করার আগ পর্যন্ত। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার হলো 1977। এই হাদিসে একটি মুস্তাহাব আমলের কথা বলা হয়েছে। যারা কুরবানি করবে তারা কুরবানির যে মাস জিলহজ মাস, সেটার চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানির জন্তু জবাই করা পর্যন্ত যে সময়টা, এই সময়ের ভেতরে শরীরের কোনো জায়গা থেকে কোনো রকমের চুল কাটবে না, পশম কাটবে না, নখ কাটবে না। তো এটা একটা মুস্তাহাব আমল। যদি না করে অবশ্য গুনাহগার হবে না। তবে এই সময়ের ভেতরে নখ চুল না কাটাটা তার জন্য কর্তব্য, বা না কাটাটাই উত্তম। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায়, কারো অবস্থা যদি এমন হয় যে নখ চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে, আ চাঁদ ওঠার আগে কাটা হয়নি। এখন যদি এই সময়ের ভেতরে না কাটে, কোরবানি করার আগ পর্যন্ত, চাঁদ ওঠার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত যে সময়, এর ভেতরে যদি না কাটে তাহলে বিশ্রী দেখা যাবে, তাহলে তিনি কেটে নেবেন। আর কারো অবস্থা যদি আরো এই পর্যায়ে থাকে যে তিনি অনেক দিন আগে থেকেই এই অবাঞ্ছিত পশমগুলো কাটছেন না এবং ৪০ দিন পার হয়ে যাচ্ছে। যদি কুরবানি করা পর্যন্ত সময় অপেক্ষা করা হয়, তাহলে ৪০ দিন পার হয়ে যাবে। তাহলে অবশ্যই তিনি গুনাহগার না হওয়ার জন্য তিনি এই নখচুল কেটে নেবেন। কুরবানি পর্যন্ত অপেক্ষা করবেন না। স্বাভাবিক অবস্থায় এটা একটা মুস্তাহাব আমল। যিনি কোরবানি করবেন তার জন্য, যে জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত শরীরে কোনো নখ, কোনো চুল, কোনো পশম তিনি কাটবেন না।